রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, তিনি যদি আপনার একটা কথা শুনতে চান, সেই কথা শুনে দেশের ভালো হবে সবকিছু। তো এই একটা কথা, আপনি কি কথা তারেক রহমানকে শোনাতে চান? জুলাই সনদ বাস্তবায়ন করেন, গাদ্দার হয়েন না। এটা এত বড় গাদ্দারি করেন না, আপনাকে মানুষ ভুলবে না, আপনার গাদ্দারিও মানুষ ভুলবে না। তাহলে ওকে ওকে, আই হোপ তারেক রহমান পজিটিভলি এটাকে নেবেন এবং বাংলাদেশের মানুষের প্রত্যাশার দিকে এগিয়ে যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা লাস্ট কোশ্চেনের আগের একটা কোশ্চেন, সেটা হচ্ছে, যদি জামাতের আমির আপনার একটা কথা শোনেন, সেই কথাটা জামাতের আমিরকে কোন সাজেশনটা আপনি দিবেন? উনি শুধু জামাতের আমির না, এখন বিরোধী দলীয় প্রধান, সুতরাং ওনার তো পুরো ওয়ার্ল্ডে ওনার অ্যাক্সেস আছে, এবং জামাতের মধ্যে এবং সাধারণ মানুষের মধ্যেও। তো মানে উনি ওভারঅলি এখন একটা মানে সবার কাছে অ্যাকসেপ্টেবল পারসন। সেই পারসনকে আপনি এমন একটা সাজেশন দিবেন, যেই সাজেশনটা আসলে সত্যি প্রয়োজনীয় আমাদের জাতির জন্য। আমি বিলিভ করি যে বিরোধী দল হিসেবে জামাত যদি পলিটিক্স এবং বিরোধী দল হিসেবে এফেক্টিভ হতে চায়, তাহলে তাকে ডিসিশন মেকিং কে আরো ডিসেন্ট্রালাইজ করতে হবে। বিকজ অনেক সময় অনেক পদক্ষেপ শুধুমাত্র মানে এই ব্যুরোক্রেটিক মানে প্রসেসের কারণে ডিলে হয়ে যায়, এবং এই যে যেই সময় যেটা নেওয়া, এটা 2 দিন পর যদি আপনি সেই স্টেপটা নেন, এটা কিন্তু কোনো এফেক্ট থাকে না। আচ্ছা, একটু মানে জামাতকে একটু ক্রিটিক করাই লাগবে। সেটা হচ্ছে, ধরেন জামাতের মূল লিডাররাই সবসময় ধরেন ফরেন পলিসি, তো এখানকার প্রফেশনালিজম কোথায়? মানে দায়িত্বশীলরা থাকবেন, কিন্তু একটা ব্যুরো গঠন করে সেটা প্রফেশনাল অ্যাপ্রোচ, যেটা রিসার্চ অ্যাপ্রোচে তো যাওয়া উচিত। ঠিক এরকম করে সংসদ থেকে শুরু করে সামনে কি কথা হবে সেটার আসলে একাডেমিক অ্যাপ্রোচে। হ্যাঁ, আপনি হয়তো বা বলতে পারেন যে আমাদের মানে এইচআরডি তে অনেক লোক আছে, তারা গবেষণা নিয়ে কথা বলে, সবকিছু নিয়ে কথা বলে। এখন আসলে গবেষণা যারা করছেন, ডেটা, তাদের পলিটিক্যাল সায়েন্সের আন্ডারস্ট্যান্ডিং বা তাদের সাবজেক্টিভ নলেজ, স্কলারশিপ আন্ডারস্ট্যান্ডিং, এই সবগুলো কি তাদের আছে? তারা এগুলো করে কি জামাতকে সার্ভ করতেছে, নাকি ওখানে মানুষ বসে আছে এজ ইউজুয়াল যারা তারা? তো এটা যদি হয় তাহলে তো ইফেক্টিভ হবে না। তো বিরোধী দল যারা, তাদেরকে অবশ্যই রিসার্চ করতে হবে, তাদের উইং ভালো থাকতে হবে, স্ট্রং উইং থাকতে হবে, তখন তারা মানে পার্ট বাই পার্ট ফরেন পলিসি থেকে শুরু করে অন্যান্য সব ক্ষেত্রে তারা কন্ট্রিবিউশন করতে পারবে। যদি এটি না থাকে তাহলে কন্ট্রিবিউশন তো করার সুযোগ কম। এক্স্যাক্টলি। আরেকটা ব্যাপার কি, যে দেখেন যারা পাওয়ারে আছে তাদের তো পুরো গভর্নমেন্টাল স্ট্রাকচারই তাদের এটা ইমপ্লিমেন্ট করার জন্য তাদেরকে হেল্প আউট করছে, তাই না? দে হ্যাভ দ্য পাওয়ার, দে হ্যাভ দ্য স্ট্রাকচার, দে হ্যাভ দ্য মানি, এভরিথিং। সো আপনি যে কথাটা বললেন যে আমাদের একটা এফেক্টিভ অপোজিশনের কাজ হচ্ছে যে তাদেরকে তাদের কাজগুলোকে অল্টারনেটিভ ওয়েতে এস্টাবলিশ করতে হবে। এবং এই অল্টারনেটিভ ওয়েটা আসলে আর কি হতে পারে? মিছিল মিটিং ছাড়া আর কি আছে আমাদের? এটা কিন্তু আমাদের জানা নেই, এবং এই জানাটা তো জানতে চেষ্টা করতে হবে। এবং এটার জন্য আমার মনে হয় যে এই রিসার্চটা খুবই ইম্পর্টেন্ট। যেমন আরমান ভাইয়ার জায়গার কথাই যদি আমি বলি, তাদের এরিয়াতে ডেভেলপমেন্টের জন্য যে পরিমাণ মানে টাকা আসার কথা বা যে পরিমাণ জিনিস আসার কথা, অনেক ক্ষেত্রে সেটা কিন্তু গভর্নমেন্ট দিচ্ছে না। গভর্নমেন্ট কিন্তু এই কাজগুলো করছে অনেক জায়গায়, যে যারা অপোজিট, এটা সবসময় হয়েছে। আমরা বিএনপির কাছ থেকে বেটার আশা করেছিলাম, দ্যাটস আ ভেরি ডিফারেন্ট থিং। এটা আগেও দেখেছি, এগেন আমি বললাম, যেহেতু আমার শ্বশুর এমপি ছিল, তখনও আমি সেম জিনিস দেখেছি, যে যেটা আমাদের প্রাপ্য, একটা এমপি তার এরিয়ার জন্য যেটা প্রাপ্য সেটাও দেওয়া হচ্ছে না। তো এই ক্ষেত্রে আমরা কিছু না করে বসে থাকা, অথবা এটা নিয়ে মিছিল মিটিং করা, এটা ছাড়া আর কত অল্টারনেটিভ ওয়ে আছে, এটা কি আমরা জানি? তাই না? তো এই যে এই জিনিসগুলা বোঝার জন্য তো আমাদেরকে রিসার্চ দরকার, বা এক্সপার্ট যারা আছে প্রোডাক্টিভ ওয়েতে, তাদেরকে কিভাবে আমরা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টটা ডিরেক্টলি এনেই কাজগুলা করতে পারি, রাইট? যেটা আমাদের গভর্নমেন্টে তাহলে হেল্প লাগছে না। এরকম কিন্তু অনেক প্রসেস আছে, কিন্তু এই প্রসেসগুলো কিন্তু আমরা পড়াশোনা করছি, কিন্তু এগুলা তাদেরকে জানতে হলে তো এই লিয়াজটা তাদের করতে হবে। জি জি, আমরা মানে যারা বাইরে আছি তারা ব্রিজ হিসেবেও কাজ করতে পারি আর কি।
এটা তো অবশ্যই। মানে এক্সপার্ট এবং আমাদের লিডাররা যারা ধরেন একজন ব্যক্তির যদি অনেক দায়িত্ব হয়ে যায় তাহলে উনি প্রোডাক্টিভলি কোনো কিছু মানে দিতে পারবেন না। রাইট। এইটাও জামাতের যারা আছেন তাদের মাথায়